তালা মারবো বাবা, মারবো। আইনা দেখা তুই। ওই না। ঠিক আছে, হবে দেখতেছি। ঠিক আছে, এখানে চুরি করা বাড়িস পাই না। তোদের মতো চুরি করা বাড়িস পাই না। তোর বলে শাড়ি চুরি করে নাই কিছু না তুই সব বাড়িস পাই না। তুই লজ্জা করে না। লজ্জা করে তুই তোমার সামনে বাড়ি কিনে না। এই মারপিট করতে আসছে কেন? লজ্জা করে তোমরা লাঠি কিসে গাটা? ওইখানে আসো যাও। ওইখানে লাঠি কিসে আসো? শোনো আসো। লাঠি কিসে আসো? কিসে? হ্যাঁ, নিয়ে আসো। নিয়ে আসো। নিয়ে আসো। ওগুলা শিখবে না। নিয়ে আসো। নিয়ে আসো। নিয়ে আসো কত লোক তোমরা নিয়ে আসো দেখি। নেতাকে মারতে আসছে। হ্যাঁ? পার্টি থেকে বেঁচে ফেলাইছো। তাহলে আমরা সামলা দিব, আমরা কেসটা মারবো। ঠিক আছে যাও আমরা ইলেকশন কি করে করে এখানে তৃণমূল বিজেপি দালালি করার জন্য আসছে সব দেখি দেখি তো দালালি দেখো হ্যাঁ ওটা আলিপুরের মানুষকে জিজ্ঞেস কর ওটা আলিপুরের মানুষকে জিজ্ঞেস কর ওটা আলিপুরের ওটা চলবে তো না ওটা আলিপুরের মানুষকে জিজ্ঞেস কর আলিপুরের মানুষকে জিজ্ঞেস কর আলিপুরের মানুষকে জিজ্ঞেস কর বুঝছো তো এ পরে আর কে তুই চিল্লাও তুই চিল্লাও তুই চিল্লাও আর বলে না তুই চিল্লাও তুই চিল্লাও ভাবো কিন্তু বলে ঢাকা উত্তর আপনি সামনে আসেন আপনি অসুস্থ হন সামনে আসেন না আপনি ওদিকে ওরা আমাকে টার্গেট করবে আমি তোকে কি ভাব টার্গেট করতে তো ঠিক আছে নখের যোগ করে তোর কি টার্গেট না বুঝছো তুই কর কি টার্গেট করব আমি না মারা কি সেটা করব কি সেটা করব বাড়ির লোক করে বিজেপি কংগ্রেস বাড়াইতে আসছো বল করে বিজেপি ঝান্ডা হয়ে বসে আছে বিজেপি বল করে বিজেপি কংগ্রেসের সাধারণ সম্পাদক এখান থেকে পয়সার কথা দিব না
জেনারেশন কংগ্রেস। আমার দাদু করতো কংগ্রেস, আমি কংগ্রেস করি, আমার বাবা কংগ্রেস করতো। আজকে এই কংগ্রেস পার্টি শান্তনু দেবনাথ তালা বন্ধ করে রেখেছিল, আমরা এটা আজকে এসে তালা খুলে ঢুকলাম, আমাকে শান্তনু দেবনাথ মারছে। এই দেখেন রক্ত, এই দেখেন রক্ত রক্ত করেছে, আমার নাক মুখ ফাটিয়ে দিয়েছে। আমার নাম দীপক সুরি, আমি আইএনটিসি ব্লক প্রেসিডেন্ট, মাদারিহাট ব্লক। দেখেন এই অবস্থা। আমি এনপিডব্লিউ, আমি এনপিডব্লিউ। শান্তনু এদিকে কি? হ্যাঁ বলো। আপনারা জানেন যে আলিপুরদুয়ার জেলা বিধানসভা এই ক্যান্ডিডেটকে কেন্দ্র করে একটা ঝামেলা চলছে। আজকে পার্টি অফিসে আমাদের কর্মীরা তালা মেরে দিয়েছিল, সেটা কতগুলো বাইরে থেকে গুন্ডাকে নিয়ে এসে তালা খুলেছে। আমরা যখন জানতে চাইছি যে কি হয়েছে, তখন আমার গায়ে হাত তুলে দিয়েছে। এই দীপক শুরু করে একটা অ্যান্টি সোশ্যাল একটা ক্রিমিনাল। রচিতা দিক দেবে না, রচিতা দিক দেবে না, ওকে হাত দে, হাত দে। ওষুধ চালাইছে আমার উপরে, আজকে ওষুধ দেখাবো। কোন নাগির বাচ্চা কে ফাটাইছে? না কে ফাটাইছে? কে ফাটাইছে? শান্তনু আগে মারছে। না কে ফাটাইছে? না কে ফাটাইছে? হে ভগবান, হে ভগবান। Somebody should call police. Somebody should call police. Me? हाँ करो 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 call to Alipurduar IC. मेरे फेलूंगा मगे, मेरे फेलूंगा मगे, मेरे फेलूंगा मगे, मेरे फेलूं। वो ताऊ जाऊंगा, ताऊ जाऊंगा मैं। नहीं सुधर तो बेटा। मेरे फेलूंगा मगे। বন্ধুরা আমরা কালকেই বলেছিলাম, এতক্ষণ আমরা কথা বলতে পারিনি। আমরা কালকেই বলেছিলাম এই মুহূর্তে যে আজকে আমিও কংগ্রেসটা করি। হাত তুলেছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কি করেছে। গায়ে হাত তুলেছে মিনময় সরকার এবং তার টিম, দীপক সুরি
সঞ্জয় চৌধুরী দেখতেই পাচ্ছেন অবস্থা। অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। পার্টি অফিস আমি এখানে বসলাম, দেখি আমি পার্টি অফিসে দাদারে মারছে, দেখি আমি দাদা হচ্ছে পার্টি অফিসে আছে, আমরা আছি, কোনো মাইকেল নেই যে আর গায়ে দাদার গায়ে হাত দিবে, এবার কাইটে ফেলাবো এক একটা রে। না না কোথাও যাবো না, আমি এই যে বসলাম। দাদার মাথা বাড়ছে, আমি আলিপুরদুয়ারের মানুষ, সঙ্গে আছি। আলিপুরদুয়ারের মানুষ দেখুক, দেখুক আলিপুরদুয়ারের মানুষ। বন্ধুরা, গোটা লাইভ আপনাদের সামনে খবর এটাই, পার্টি অফিস তালা মারা হয়েছিল। শান্তনু দেবনাথ হ্যাঁ ওই হিসাবে মেরে ফেলো আমাকে, তোমরা মেরে ফেলো না, এই যে তো বসে আছি, যাও তোমাদের কারা কারা আছে, কোন কোন অবস্থান আছে নিয়ে আসো। মেরেছো, মেরে ফেলো, এই যে কে মেরেছে না মেরেছো, এই যে সব মিডিয়ার সামনে হয়েছে। তুমি মেরেছো, এই যে কাউন্সিলর তোমার কাছে কোনো নিয়ম নীতি না, সব দেখেছে, মেরেছো। হ্যাঁ দেখেছে সবাই, আমি মেরেছি না কে মেরেছে সবাই দেখেছে, সবাই দেখেছে। এই যে আমি বসলাম, দেখি তোমরা নিয়ে আসো, কাকে নিয়ে আসবে। বন্ধুরা, আমরা গতকালকেই বলেছিলাম যে আলিপুরদুয়ার কংগ্রেস কৃদৃশ্য দেখাবে। এক কথায় যদি বলি, পার্টি অফিস তালা মারা ছিল, শান্তনু গোষ্ঠী পার্টি অফিস তালা মেরেছিল, এবং বিকেল 4টার যেটা খবর, যে খবর আমাদের কিছুক্ষণের মধ্যে করার কথা ছিল, আমরা রেডিও করছিলাম যে পার্টি অফিস মৃন্ময় সরকার জেলা সভাপতি তালা ভেঙে তালা খুলে পার্টি অফিসে বসা হয়। এবং আমরা জানি না দেখতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে বন্ধুরা, আমরাও রীতিমতো সন্ত্রস্ত, যেটা ঘটলো গোটাটাই আপনাদের চোখের সামনে উইদাউট কাট আনকাট ঘটলো। আমরা কোনো ম্যানিপুলেশন করিনি, যতটুকু পেরেছি আমরা লাইভের মাধ্যমে দেখিয়েছি যে আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের এই মুহূর্তের অবস্থাটা ঠিক কোথায়। আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের প্রার্থী মনোনয়ন পেশকে নিয়ে, প্রার্থী নির্বাচনকে নিয়ে দলের মধ্যে গত 1 মাস ধরে যে টানাপোড়েন চলছে, আজকে তার রেজাল্ট হলো আলিপুরদুয়ারে শান্তনু দেবনাথ প্রার্থী মনোনয়ন পান্ডে, এবং তারপরে যেটা দেখা গেছিল যে আলিপুরদুয়ারের পার্টি অফিস, জেলা পার্টি অফিস তালা লাগিয়ে দেওয়া হয়, ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়, প্রার্থী পছন্দ হয়নি বলে। আজকে বিকালের যেটা খবর, গতকাল তারা প্রার্থী মনোনয়ন পেশ করেছেন, এবং তখনই বলেছিলেন মৃন্ময় সরকার যে নির্বাচনী লড়াই কার্যালয় নয়। যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকরা যখন জানান যে পার্টি জেলা পার্টি কার্যালয় যেখানে বন্ধ, সেখানে নির্বাচনী লড়াই কি করে লড়বেন, তখন তিনি জানিয়েছিলেন যে আলিপুরদুয়ারের নির্বাচনী লড়াইটা তারা মাঠে ময়দানে লড়বেন। সেই কারণে তারা পার্টি অফিস বন্ধ কি বন্ধ না সেটা নিয়ে কোনো রকম দ্বিরুক্তি ভ্রুক্ষেপ করছেন না, এবং আমরা সেই খবর করেছিলাম। পাশাপাশি এআইসিসির নির্দেশে গোটা প্রার্থী নির্বাচন হয়েছে, এটা তিনি জানিয়েছিলেন, তাতে তাদের কোনো দায় নেই। কিন্তু শান্তনু গোষ্ঠীর তরফ থেকে বারবার করে বলা হচ্ছিল এর ভেতরে কোনো রকম 2 নম্বরই কেস চলছে, অন্য কোনো দলকে প্রাধান্য দিতে, অন্য দলকে সুবিধা পাইয়ে দিতে শুভঙ্কর সরকারের গোষ্ঠী সেই কাজটা করছে। প্রার্থী নির্বাচন নিয়ে এই ধরনের ঘটনা ঘটছে, তারা বারবার করে বলছিলেন। এবং পার্টি অফিস কার্যালয় বন্ধ থাকার পর আজকে যেটা দেখা গেল, বিকেল 4টে নাগাদ পার্টি অফিসে সেই তালা ভেঙে দেওয়া হয়। সেই পার্টি অফিসে মৃন্ময় সরকার তার সঙ্গীদের নিয়ে ঢোকেন, কংগ্রেস কর্মীদের নিয়ে ঢোকেন। গজেন্দ্র বর্মনকে আমরা পেয়েছিলাম, তার বক্তব্য আমাদের কাছে আছে। এবং শেষ অবধি যেটা এখন হলো যে শান্তনু এবং তার অনুগামীরা এসে এই ব্যাপারে যখন প্রতিবাদ করেন, তারপর থেকে গোটা ঘটনাটা আপনারা লাইভ দেখেছেন। 3 থেকে 4 জনের মাথা ফাটাফাটি হয়েছে, এবং যেটা হয়েছে সেটা কংগ্রেসের জন্য আজকের দিনে বিশ্বরঞ্জন সরকারের ছবির সামনে যেটা হয়েছে সেটা আজকের জন্য গোটা কলঙ্কময় অধ্যায় হিসাবে কংগ্রেসের, আলিপুরদুয়ার কংগ্রেসের ইতিহাসে লেখা থাকবে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দ্য 4th কলামে। বন্ধুরা, এই মুহূর্তে পুলিশ এসছে, পরবর্তী আপডেট আমরা কিছুক্ষণ পরে দিচ্ছি।